আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা বলেছিলাম যে আজকে আমরা ফর্মের বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। তো HTML5 এর 20টি নতুন অ্যাট্রিবিউট সম্বন্ধে আমরা দুইটি টিউটোরিয়ালে, এই আজকের টিউটোরিয়াল এবং আগামী পর্বের টিউটোরিয়ালে টোটাল 20টি, এখানে আমি অলরেডি 20টি ফাইল রেডি করে রেখেছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এবং এই ফাইলগুলো অলরেডি কমপ্লিট করা আছে। আমি প্রত্যেকটি ফাইল ওপেন করব এবং এগুলো কিভাবে কাজ করে সেই এবং এই অ্যাট্রিবিউটগুলো কিভাবে কি কাজ করে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং স্বভাবতই আমরা জানি যে HTML5 এখন পর্যন্ত সবগুলো ব্রাউজারে ঠিকঠাক মতনে কাজ করে না, সাপোর্ট করে না, বিশেষ করে ইন্টারনেট এক্সপ্লোরার, এবং সবচেয়ে বেশি সাপোর্ট করে হচ্ছে অপেরা। তো যাই হোক, এখন এই অ্যাট্রিবিউটগুলো, আমি যে 20টা অ্যাট্রিবিউট আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেই অ্যাট্রিবিউটগুলো ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করানোর জন্যে আমাদের আরও কিছু জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করতে হয়েছে। এবং একটি জাভাস্ক্রিপ্টের ফাইল হচ্ছে jQuery, এবং সেটি আপনারা jQuery.com এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আরেকটি হচ্ছে মডার্নাইজার, এবং মডার্নাইজার ফাইলটি আমরা modernizer.com এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই, এবং এখানে আপনি প্রোডাকশন অথবা ডেভেলপমেন্ট যে ভার্সন আপনার ইচ্ছা সেই ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর ওয়েব ফর্ম টু জাভাস্ক্রিপ্টের যে ফাইলটি, সেটির জন্য আমরা এই ওয়েব ফর্ম টু code.google.com/p/webform2 এখান থেকে গিয়ে এখানে ডাউনলোডের একটি অপশন রয়েছে। এই ডাউনলোডের পেজের মধ্যে গেলে এখান থেকে আপনি জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন, এবং জিপ ফাইলে ডাউনলোড করলে আপনি 4টি ফাইল পাবেন, 4টি বা 5টি আমার ঠিক মনে নাই। তো ওই 4টি বা 5টি ফাইলের মধ্যে একটি ফাইল পাবেন webform2.js নামে। আমার শুধুমাত্র সেটি দরকার, এবং সেটি অ্যাকচুয়ালি আমি এখানে অ্যাড করেছি। আর এখানে কমন ডট সিএসএস, মানে এই সবগুলো ফাইলের মধ্যে একটি কমন সিএসএস ফাইল আমি ইউজ করেছি, এবং এটি যদি আমি ওপেন করি ড্রিম ওয়েভারে, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে কমন সিএসএস ফর HTML5 ফর্ম ডেমো, এবং এখানে হাইলাইট, ব্যাকগ্রাউন্ড কালার, একটি কালার অ্যাশ কালার দেওয়া হয়েছে, বডির ফন্ট ফ্যামিলি, এবং ফন্ট সাইজ এবং লেভেল, ফন্ট উইথ বোল্ড, জাস্ট সিম্পল, জাস্ট আর কিছু না। এই জেএস ফাইলটি এখানে ইউজ করা হয়েছে। এছাড়া একটি ফাইলের মধ্যে আমরা প্লেস হোল্ডার, যে 3 নাম্বার অ্যাট্রিবিউটটি রয়েছে, সেই প্লেস হোল্ডারের জন্য একটি জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করেছি, এবং এটি নিয়ে আমি যখন এটি দেখাবো তখন এটি নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই ফাইলগুলো আপনাদেরকে প্রথমে অ্যাড করে নিতে হবে, এবং সিম্পলি এই কাজটি করতে হবে অনলি ইন্টারনেট এক্সপ্লোরারের জন্যই, এবং এত কাঠখোট্টা পুরাতে হবে। তো প্রথমে আমি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে অটোফোকাস HTML, এবং এই অটোফোকাস HTML এর কাজটি আমরা যদি এটির কোড ভিউতে যাই, তাহলে সেই কোড ভিউতে আমরা দেখব যে এখানে আমার ফর্ম তো বানাইলাম, এবং ফর্মের ভেতর এখানে লেভেল ফর টেক্সট 1, ফিল্ড 1, এবং এখানে টেক্সট 1, টাইপ টেক্সট, আইডি টেক্সট 1, এবং এটির মধ্যে একটি অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে অটোফোকাস। এই অটোফোকাস অ্যাট্রিবিউটটির পেছনে ইউজ করার পেছনে কারণ হচ্ছে, এখানে আমি যদি এই পেজটি রিলোড দেই আবার, তাহলে এই যে দেখুন আমার মাউসের কার্সরটা এই বক্সের মধ্যে এসে রয়েছে। আমি যদি এই অটোফোকাস কথাটা, এই অ্যাট্রিবিউটটা দ্বিতীয় লাইনের মধ্যে যদি অ্যাড করতাম, তাহলে আমার মাউসের কার্সরটা দ্বিতীয় লাইনে এসে থাকতো। তো এটির জন্য অ্যাকচুয়ালি আমার এই অটোফোকাস অপশনটি লাগে, ইউজ করে থাকি আমরা। এবং এখন কথা হচ্ছে যে আমি জাস্ট ওইখানে ওই যে কমন সিএসএস এই ফাইলটি অ্যাড করেছিলাম, সিএসএস এর ফাইলটি, আর এখানে মডার্নাইজার ডট জেএস জাভাস্ক্রিপ্টের ফাইলটি অ্যাড করা হয়েছে, যে কোয়েরির ফাইলটি অ্যাড করা হয়েছে, এবং এরপর যে কোয়েরির একটি জাভাস্ক্রিপ্টের কিছু কোড এখানে দেওয়া হয়েছে, এবং এটি দিয়ে বোঝানো হয়েছে যে আমার এই অটোফোকাস
অ্যাট্রিবিউটটি যদি ব্রাউজার বুঝতে পারে বা চিনতে পারে তাহলে তো ইটস ওকে, যে সাপোর্ট যদি করে তাহলে তো ইটস ওকে। আর যদি সাপোর্ট না করে তাহলে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অটো ফোকাস অ্যাট্রিবিউটটি দিয়ে দিলাম। এবং স্বভাবতই এটি আমার এখানে দেখতেই পাচ্ছেন যে এটি আমার ব্রাউজারে কাজ করছে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে যদি আমি এটিকে ওপেন করি তখন এই ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে কাজ করানোর জন্যে অ্যাকচুয়ালি আমার এখানে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে যদি আমি কাজ করি তাহলে দেখুন এখানে আমার এই যে মাউসের কার্সরটি এখন ব্লিপ করছে এখানে। তো অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমার অনলি ফর ইন্টারনেট এক্সপ্লোরারের জন্যে আমার এতগুলো কোড, এই যে এই মডার্নাইজার জেএস, তারপর jQuery জেএস, তারপর হচ্ছে আমার এই স্ক্রিপ্ট ফাইল, এগুলো অ্যাড করা দরকার পড়েছে। বাট আদার্স যে ব্রাউজারগুলো আছে সেটির জন্য আপনি যদি এই স্ক্রিপ্ট ফাইলগুলো বাদ দেন, আপনার এই যেটি এই কাজের জন্য যে অটোফোকাস কাজটি ঠিকই সে সাপোর্ট করবে। তো ঠিক একই উপায়ে এবার আমরা দেখব অটো কমপ্লিট। এই অটো কমপ্লিটটির মধ্যে যদি আমরা যাই, এই অটো কমপ্লিটের কোডের ভেতরে যদি আমরা সরাসরি চলে যাই, কোডের ভেতরে দেখব যে এখানে আমার এই অ্যাট্রিবিউটটি এখানে অটো কমপ্লিট অন করে দেওয়া আছে আর বাকি দুইটির মধ্যে অফ দেওয়া আছে। তো এবার আমি এখানে লিখলাম ATIQUE, এখানে লিখলাম ULLAH আতিকুল্লাহ, এখানে লিখলাম LIMON এবং এটিকে সাবমিট করলাম। এবার আমি এখানে যদি এ লিখি তাহলে দেখুন এখানে আমার একটু আগে যে এ লিখলাম সেই এটা এতে আতিক, এটি এখানে চলে এসছে। কিন্তু এখানে লিখেছিলাম উল্লাহ, তো ইউ দিলাম, কিন্তু এবার দেখুন আমার সেই ইউটি কিন্তু আসে নাই। কারণ হচ্ছে দ্বিতীয়টির মধ্যে আমার অটো কমপ্লিট এটি অফ করে দেওয়া আছে। এবং স্বভাবতই এটি আমার ইন্টারনেট এক্সপ্লোরার যেটি রয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরারের যদি আমি এই অটো ফোকাস অ্যাট্রিবিউট অটো কমপ্লিট অ্যাট্রিবিউটটি কাজ করি, দেখি এটি কাজ করে কিনা। এবং ATIQUE ULLAH LIMON সাবমিট। এবং এখানে একটু দেখুন যে আমাকে শো করছে যে ডো ইউ অটো কমপ্লিট রিমেম্বার ওয়েব ফর্ম এন্টিস। আমি যদি ইয়েস দেই তাহলে সে এটি রিমেম্বার করবে, আর যদি না দেই তাহলে করবে না। তো সেই হিসেবে এবার যদি আমি আবার এ দেই এবং এটি আসছে না, এটির পেছনে কারণ হচ্ছে যে আমি যদি সেটিংয়ের মধ্যে যাই, ইন্টারনেট অপশন এবং কন্টেন্ট সেটিং, এখানে দেখুন আমার এই ফর্মটিকে চেক করা আছে কিনা এটি আপনার দেখে নিতে হবে। সাধারণত এটি চেক করা থাকে না, তো যেহেতু এখানে আছে ওকে ওকে, তো তারপরে এটি যেহেতু হচ্ছে না, ইন্টারনেট এক্সপ্লোরার যেহেতু প্রবলেম হওয়াটা স্বাভাবিক। ATIQUE ULLAH এবং LIMON সাবমিট। এবার এখানে আসছে যে আতিক, বাট স্বভাবতই এখানে যদি আমি ইউ লিখি তাহলে এখানে কিন্তু আসে নাই। তো এই হচ্ছে আমাদের অটো কমপ্লিটের কাজটি। এবার হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের যে ব্যাপারটি, এখানে দেখুন যে আমার এখানে লেখা রয়েছে যে প্লেস হোল্ডার টেক্সট 1 টেক্সট 2 টেক্সট 3, এবং এখানে যদি আমি কিছু লিখি তাহলে ওই লেখাটি এখানে চলে যাচ্ছে। তো এটি হচ্ছে অ্যাকচুয়ালি প্লেস হোল্ডারের কাজ, এবং এটি হচ্ছে প্লেস হোল্ডার, তারপর ইকুয়াল টু দিয়ে আপনি যে টেক্সটটি এখানে শো করাতে চান সেই টেক্সটটি আপনি লিখবেন, এবং স্বভাবতই আমার এই প্লেস হোল্ডার কথাটি চলে আসবে। এবং এইটুক লিখলেই আমার কাজ হয়ে যেত। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আবার সেই ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে আমি এটিকে কাজ করবে না, এবং এটাকে কাজ করানোর জন্য আমাকে যা করতে হবে সেটি হচ্ছে সেই আমার modernizer.js ফাইলটি, এরপর হচ্ছে jQuery js ফাইলটি, এরপর এবার হচ্ছে আমার এই প্লেস হোল্ডার js ফাইলটি এখানে অ্যাড করা হয়েছে। এবং এখানে আমার
জিজ্ঞেস মানে ব্রাউজারকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটি সাপোর্ট করো, যদি বলে হ্যাঁ করি তাহলে তো ইটস ওকে, আর যদি না করো তাহলে আমি এখানে জাভাস্ক্রিপ্টের ফাইলের মাধ্যমে এই মেক প্লেস হোল্ডার এইটাকে মানে জোর করে করাইলাম আর কি। এবং এবার যদি আমি এটিকে আমার ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করি, অ্যালাউ ব্লক কন্টেন্ট, এবং এবার দেখুন যে আমার এই প্লেস হোল্ডারটি এখানে চলে এসছে এবং ওইটি লেখাটি ওইখানে থেকে চলে গেছে। তো অ্যাকচুয়ালি এভাবে আমাদের এই প্লেস হোল্ডারটি দিয়ে কাজ করতে হয়। এবং এখানে ওই যে আমি বলেছিলাম যে প্লেস হোল্ডার ডট জেএস নামে একটি জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করেছিলাম, এখানে ফাংশন মেক প্লেস হোল্ডার নামে একটি ফাংশন কল করা হয়েছে, এবং এখানে আমার টেক্সট, ইমেল, টেলিফোন, ইউআরএল সবগুলোর জন্য আমার ইনপুট টাইপ এবং এখানে প্লেস হোল্ডার এই ফাংশনটি এখানে কিছু জাভাস্ক্রিপ্টের ফাইলের মাধ্যমে অ্যাড করে আমার ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এই কাজটি করতে হয়েছে। যদি আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া যেমন অপেরাতে এই ফাইলটি ওপেন করেন, তাহলে অ্যাকচুয়ালি আমার এই যে এত বিশাল বিশাল এখানে যে কোডগুলো লিখলাম, এই যে জাভাস্ক্রিপ্টের কোড, জাভাস্ক্রিপ্টের মডার্নাইজার যে কোয়েরি, প্লেস হোল্ডার জেএস, এই কোডগুলো আপনার অ্যাড করার কোনোই দরকার নাই, শুধুমাত্র এইগুলো আপনাকে অ্যাড করতে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। তো এই গেল আমার এটা। এরপর হচ্ছে আমার প্যাটার্ন। প্যাটার্নের মধ্যে যেটি, এটি যদি আমি ভিউ সোর্সের মধ্যে যাই এবং ভিউ সোর্সে এখানে দেখুন প্যাটার্ন, এবং এই প্যাটার্নের মধ্যে আমি বলে দিয়েছি যে আমার এই বক্সটার মধ্যে যে লেখাগুলা, যে ইনপুট, যে টেক্সট বা যে জিনিসগুলা ইনপুট করব, সেটা আমাকে অবশ্যই অবশ্যই 0 থেকে 9-এর মধ্যে হইতে হবে, মানে নাম্বার হইতে হবে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে এখানে আমি বলে দিয়েছি যে আমার সেই নাম্বারটা ম্যাক্সিমাম 5 ক্যারেক্টারের হইতে হবে, মানে 5টা টেক্সট। তো আমি যদি লিখি 1 2 3 4 সাবমিট, এবং এখানে দেখুন যে আমাকে দেখাচ্ছে না, এটা ভ্যালিড না। এবার 5 6 6টা দিলাম, তারপরও দেখাচ্ছে এটা আমার ভ্যালিড না। এবার আমি যদি এবিসিডি দেই, সাবমিট দিলাম যে না, এটাও ভ্যালিড না। এবার আমি যদি লিখি 1 2 3 4 5 সাবমিট, এবং এটি এবার নিয়েছে। তো এটার ক্ষেত্রেও যে এই জিনিসটা যাতে কাজ করে, ইন্টারনেট এক্সপ্লোরারে এটা কাজ করবে না নর্মালভাবে। তো ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করানোর জন্য আমাকে যেটা করতে হয়েছে যে webform2.js যে ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম, এই ফাইলটি এটির মধ্যে অ্যাড করতে হবে, যুক্ত করে দিয়ে এবার যদি আমি এই প্যাটার্নটি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করি, অ্যালাউ, এবং এবার যদি আমি এখানে 1 2 3 4 সাবমিট, এখানে শো করছে যে আমার এটা হচ্ছে না। আমি 5 6 দিলাম, একই। আমি যদি এবিসিডি দেই, হচ্ছে না। আমি যদি 1 2 3 4 5 দেই, সাবমিট, এবার এটি নিয়েছে। তো এই হচ্ছে আমাদের প্যাটার্ন অ্যাট্রিবিউটের কাজ। প্যাটার্ন অ্যাট্রিবিউটের পর হচ্ছে নো ভ্যালিড। নো ভ্যালিডের কাজ যেটি, নো ভ্যালিডটি যদি আমি ওপেন করি, নো ভ্যালিডের মধ্যে এখানে আমার ভিউ সোর্সে যদি আগে যাই, ভিউ সোর্সে একদম প্রথমেই এখানে দেখুন লেখা রয়েছে যে ফর্ম অ্যাকশন, মেথড গেট এবং নো ভ্যালিড। নো ভ্যালিডের মধ্যে এখানে দেখুন আমার প্রথম যে ইনপুট টেক্সট ফার্স্ট নেম, এটির মধ্যে আমি দিয়েছিলাম একটি অ্যাট্রিবিউট অ্যাড করেছি যেটি হচ্ছে রিকোয়ার্ড, মানে আমার ফার্স্ট নেমটি অবশ্যই অবশ্যই দিতেই হবে। এবং এখানে দেখুন দ্বিতীয়টির জন্য এরকম কোনো কন্ডিশন নাই, তৃতীয়টার জন্য এরকম কোনো কন্ডিশন নাই। তো সেই হিসেবে আমি যখন একদম প্রথমে এখানে লিখে দিলাম যে নো ভ্যালিড, যার ফলে এখন আমি যদি এটা কিছু না ফিল আপ করি, সাবমিটে ক্লিক করি, তাহলে ঠিকই সাবমিট হয়ে যাচ্ছে। দেখুন আমি পরেরগুলো সাবমিট করলাম, কিন্তু 1 নাম্বারটা সাবমিট করলাম না, বাট 1 নাম্বারটা কিন্তু এখানে আমার রিকোয়ার্ড দেওয়া। তো স্বভাবত এটি আমার সাবমিট করা দরকার, কিন্তু আমি সাবমিটে ক্লিক করলাম, দেখুন এটি আমার সাবমিট হয়, মানে সাবমিট হয়ে গেছে। কারণ হচ্ছে আমি একদম প্রথমেই এখানে ইউজ করেছি নো ভ্যালিড। এবং এটি যদি আপনি এখানে ইউজ না করে এটা উঠায় দেন, তাহলে কিন্তু স্বভাবত এখানে এই ফাইলটি এটি আমার অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে এবং এটি রিকোয়ার্ড থাকবে। এবং
এখানে আরেকটি ভ্যালু অ্যাড করা হয়েছে যে ফর্ম ফর্ম নো ভ্যালিডেট। এটির পেছনে কারণ হচ্ছে যে পুরো ফর্মটির মধ্যেই কোনো ভ্যালিডেশন থাকবে না। আপনি যদি ওই প্রথমেও নো ভ্যালিডেট দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি চান একদম নিচে এইখানেও আপনি দিয়ে দিতে পারেন যে ওই বাটনের নো ভ্যালিডেট, কোনো এই ভ্যালিডেটের কোনো রিকোয়ারমেন্টের মধ্যে তুমি যাবা না, কোনো ভ্যালিডেশন থাকবে না, তুমি জাস্ট সাবমিট করে নিবা। তো এভাবে অ্যাকচুয়ালি নো ভ্যালিডেট অপশনটি কাজ করে থাকে। এরপর হচ্ছে রিকোয়ার্ড। একটু আগেই আমরা রিকোয়ার্ড নিয়ে কথা বলছিলাম, এবং রিকোয়ার্ডের ইয়াটি হচ্ছে যেমন এই যে এখানে ফার্স্ট নেম, এটি বলা হয়েছে রিকোয়ার্ড। তো আমি যদি পরের গুলার মধ্যে কিন্তু দেখেন কোনো রিকোয়ার্ড কিছু নাই, তো সেই হিসেবে এখানে আমি লিখলাম এবং এটি লিখলাম, সাবমিট দিলাম, এবং এখানে আমাকে বলছে যে এটি আমার রিকোয়ার্ড। তো স্বভাবতই এবার যদি এখানে আমি আতিক দিয়া এখন সাবমিট দেই, তাহলে এটি কিন্তু আমার সাবমিট হচ্ছে। স্বভাবতই আমার ইন্টারনেট এক্সপ্লোরারে এটা কাজ করবে না। ইন্টারনেট এক্সপ্লোরারে ঘাড়ে ধরে কাজ করানোর জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের ওয়েব ফর্ম 2.js এই ফাইলটিকে অ্যাড করাইতে হবে, এবং এই ফাইলটিকে অ্যাড করে আমি যদি এইবার এই রিকোয়ার্ড এটি যদি আমি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করি এবং অ্যালাউ ব্লক কন্টেন্ট দিতে হবে, এবং এবার যদি এখানে আমি কিছু লিখলাম এবং সাবমিট দিলাম, বলতেছে যে ভ্যালু মাস্ট বি সাবমিটেড, এখানে অবশ্যই সাবমিট করতে হবে, এবং এখানে দিলাম, দেওয়ার পর এবার সাবমিট করলে সাবমিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার রিকোয়ার্ডের কাজ। এরপর হচ্ছে সেকশনের কাজটি হচ্ছে যে এখানে আমার সেকশন স্টার্ট 5 to 15, আমি যদি এটির মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখুন আমার যে ক্যারেক্টারটি এখানে অ্যাড করা হয়েছে এই ক্যারেক্টারের মধ্যে আমার 5 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত সিলেক্ট হয়েছে। এটির জন্য আমার এই টেক্সট সিলেকশন এপিআইটি ইউজ করা হচ্ছে। আমি যদি টেক্সট সিলেকশন সেট রেঞ্জ এবং ডিসপ্লে যে এখানে স্টার্ট 5 থেকে 15, আমি যদি স্বভাবতই এখানে যদি 2000 দিই, ফর এক্সাম্পল 200 দিলাম শেষ পর্যন্ত, এবং আমি এটি যদি অ্যাড দেখেন এখানে জাভাস্ক্রিপ্টে বলতেছে যে স্টার্ট 5 অ্যান্ড 31টা ক্যারেক্টার এখানে রয়েছে, সে 31 পর্যন্ত নিয়েছে, এরপরে আর কিছু নাই, এই কারণে সে আর ওই 200 পর্যন্ত যাইতে পারে নাই। তো এটার যদি আমরা ভিউ সোর্সে যাই, এবং এখানে আমার কিছু জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করা হয়েছে, এবং এখানে আমার সেই টেক্সটটি যে আমার যে ভ্যালুটি দেওয়া হয়েছে সেই ভ্যালুটি, এরপর ওই বাটনের মধ্যে আমার ওই যে বাটনটি যে আমার কতটুকু ভ্যালু থেকে কতটুকু ভ্যালুর মধ্যে আপনি দিতে চাচ্ছেন, এবং এটিকে আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন। এখানে আপনার যা লেখা যে মাই নেম ইজ ATIQUEULLAH, এবার যদি আমি এটিকে সিলেক্ট করি তো আমার এইটুকু সিলেক্ট হয়েছে। এখান থেকে যদি আমি এখানে যদি -20 দেই আর ইন্ড এই পর্যন্ত দেই, পুরোটা সিলেক্ট হয়েছে, এবং এখানে দেখুন আমার 0 থেকে স্টার্ট হয়েছে এবং 23-এ গিয়ে শেষ হয়েছে। ওই পুরোটা কিন্তু সে নিতে পারে নাই, কারণ এখানে কিছু নাই। তো এই জিনিসটা এখানে আমার ইউজ করা হয়েছে যে আমরা এইভাবে টেক্সট সিলেকশন করতে পারি, এটি দেখানোর জন্য। এরপর হচ্ছে স্টাইল। এটি বুঝতেই পাচ্ছেন যে আমার কোনো এটি ভিউ সোর্সে যদি আমি যাই তাহলে এখানে আমার যে কাজটি করা হয়েছে যে আমার স্টাইল ইনভ্যালিড, আমার যে এখানে ভ্যালিডেশন করা হয়েছে এই ভ্যালিডেশনে যেগুলা ইনভ্যালিড হবে ওগুলার কালার দেওয়া হয়েছে যে ইনভ্যালিড হইলে লাল হবা, এবং ব্যাকগ্রাউন্ড কালার ভ্যালিড যেগুলো হবে সেগুলোর জন্য সবুজ, এবং যেগুলো রিকোয়ার্ড কালার যেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে রিকোয়ার্ড সেটার জন্য এই কালার, এবং বর্ডার উইথ যে বর্ডার এখানে বর্ডার দেওয়া হয়েছে সেই বর্ডার উইথটি এখানে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে ভ্যালিড এবং রিকোয়ার্ড, এই তিনটির জন্য আমি কিছু সিএসএস স্টাইল ইউজ করলাম, এবং সিএসএস স্টাইল ইউজ করার পর এখানে আমরা দেখুন যে অটো ফোকাস ইউজ করা হয়েছে, এবং
রিকোয়ার্ড ফার্স্ট নেম তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে, লাস্ট নেম রিকোয়ার্ড অবশ্যই ফিল আপ করতে হবে, এবং এখানে প্লেস হোল্ডার ইউজ করা হয়েছে কিন্তু ইমেল অ্যাড্রেস নট রিকোয়ার্ড। তো আমি যদি এখন এটাকে সাবমিট করি তাহলে সে আমাকে বলতেছে যে এখানে তুমি ফার্স্ট নেম সিলেক্ট করো। তো এখানে আমি এ দেওয়ার সাথে সাথে আমার দেখুন লাল ছিল, এখন কিন্তু এটি আমার টোটালি সবুজ হয়ে গেছে। দিলাম। তো এবার এখানে আমি লাস্ট নেম যদি ইউ দেওয়ার সাথে সাথে আমার কি বলে এটি সবুজ হয়ে গেছে, এবং এবার সাবমিট দিলে সাবমিট হয়ে যাচ্ছে, কারণ এটা আমার রিকোয়ার্ড না, এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু রিকোয়ার্ড না, কিন্তু এটা কিন্তু আমার রিকোয়ার্ড। তো এবং ইমেল অ্যাড্রেসে যদি আমি এখানে উল্টাপাল্টা ফাউল কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করি তাহলে দেখুন যে আমার এটা লাল হয়ে যাচ্ছে, যেটা আমার ভ্যালিড না, ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। দেওয়ার পর এবার দেখুন সবুজ হয়ে গেছে যে এটা আমার ভ্যালিড। তো অ্যাকচুয়ালি এরকমভাবে আমরা এই কি বলে সিএসএস স্টাইলিং করতে পারি ইয়ার ক্ষেত্রে। এরপর হচ্ছে আমার সার্চ ইনপুট, ভিউ সার্চে গেলাম এবং এখানে আমার ফর্ম, মেথড এবং টাইপ সার্চ। তো এটির জন্যে দেখুন যেটি হয়েছে যে আমরা এখানে ইনপুট নেম টেক্সট 1 এবং টাইপ সার্চ, সার্চ নামে আমি একটি মেথড অ্যাট্রিবিউট অ্যাড করেছি এবং এটি আমার সার্চের একটি বক্স তৈরি করে দিয়েছে। মানে যদিও এটি এখন আপনি বলবেন এটা তো আমার টেক্সট বক্সের মতোই দেখতে, হ্যাঁ সার্চ বক্সগুলো তো সাধারণত টেক্সট ইনপুট টেক্সটের মতো দেখতেই হয়, তাই না? তো সেই হিসেবে এখন সার্চ অপশনের জন্য আমাদের কি বলে যেমন টেক্সট বক্সের জন্য আমরা টেক্সট বক্স লিখতাম, তো এখানে সার্চ অপশনের জন্য আমরা যদি সার্চ টাইপ, নতুন একটি টাইপ যে সার্চ, এটি যদি আমরা ইউজ করি তাহলে এটি আমার সার্চের জন্য ব্যবহার করা যেতে পারে। এরপর আরেকটি নতুন HTML5 এর, সেটি হচ্ছে ইমেল। এখানে দেখুন আমার যে কাজটি আমি এখানে করেছি, যে কই গেল, এখানে প্রথমটি হচ্ছে আমার নর্মাল টেক্সট বক্স, টাইপ হলো টেক্সট, যে টেক্সট বক্স টেক্সট ফিল্ড, আর পরেরটির জন্য টাইপ হলো ইমেল। এবং আমি এখানে কিছু একটা লিখলাম, এখানেও কিছু একটা লিখলাম, সাবমিট দিলাম। দেখুন এটা কিন্তু নিচ্ছে না, এবং এখানে কিন্তু আমি কোনো ইমেল জাভাস্ক্রিপ্টের কোনো কোড ইউজ করি নাই, কিছু ইউজ করি নাই। এই যে এখানে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল ইউজ করা হয়েছে, এবং আপনারা আমি মনে হয় অলরেডি বুঝে গেছেন যে এই ফাইলটা ইউজ করা হয়েছে যাতে আমার এই ইয়াটা মানে কি বলে এই ইমেল অ্যাট্রিবিউটটা ইন্টারনেট এক্সপ্লোরারে যাতে ঠিকঠাক মতনে কাজ করে, সেই কাজ করানোর জন্য এই ফাইলটা ইউজ করা হয়েছে। কিন্তু আমি কিন্তু এই ইমেলের জন্য আলাদা করে কোনো ফর্ম ভ্যালিডেশন করি নাই, কোনো জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল ইউজ করি নাই। তো যার ফল কিন্তু এখানে দেখুন HTML5 এখন সো সিম্পল করে দিছে যে আপনি যদি ইমেল টাইপ ইউজ করেন সে অটোমেটিক্যালি সে এখানে আপনি যদি এখন .com দিয়ে এরকম দেন সে কিন্তু এটা নিয়ে নিচ্ছে। কিন্তু আপনি যদি নর্মাল একটা কিছু ইউজ করেন এবং সাবমিট দেন তাহলে সে আপনাকে একটি এরর মেসেজ দেখাবে যে তুমি ভুল ইমেল অ্যাড্রেস সাবমিট করছো। তো এখন আমাদেরকে আর নতুন করে এই ইয়াটা করার দরকার পড়ছে না, কি বলে ইমেল ভ্যালিডেশন করার জন্য ওই বিশাল বড় বড় জাভাস্ক্রিপ্টের ফাইল আর অ্যাড করারও দরকার নাই, জাভাস্ক্রিপ্টের কোডও লেখার দরকার নাই, জাস্ট আপনি লিখবেন টাইপ ইমেল, তাহলেই অটোমেটিক ইমেল ভ্যালিডেশন হয়ে যাবে। এটা হচ্ছে HTML5 এর নতুন একটি ফিচার। এবং এখানে আমি জাস্ট একটু স্টাইল করার জন্য কিছু লেভেল ব্লক ইন এগুলো দেওয়া হয়েছে CSS এর ফাইল, এবং আর ওই যে বললামই তো যে এটা আমার যাতে ইন্টারনেট এক্সপ্লোরারে ঠিকঠাক মতনে কাজ করে, তো সেটার জন্য অ্যালাউ, এবং সেটার জন্য আমি এখানে ধরুন লিখলাম, সাবমিট দিলাম, এবং এখানে ইনভ্যালিড ফর ইমেল টাইপ। এই ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করার জন্য অ্যাকচুয়ালি আমাকে বাধ্য হইয়া আমার এই জাভা ওয়েব ফর্ম 2.js এই ফাইলটি ইউজ করার দরকার পড়ছে।
তো বন্ধুরা, আজকে আমি বলেছিলাম যে 2টা টিউটোরিয়ালে কভার করব। তো সেই হিসেবে প্রথম 10টা আমি দেখাইলাম এবং পরের 10টা আমি আগামী টিউটোরিয়ালে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।